আল্লাহর চমৎকার নিয়ামত আমরা সবসময় গ্রহণ করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার ভয়েসটা শুনে আপনারা বুঝতে পারতেছেন আমার অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে। তো এখানে আমি ফ্যানটা গরম করে মাছের তেলটা দিয়েছি, তেলটা গলে গেলে এখন হচ্ছে মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম সেই মাছগুলো দিয়ে নিলাম। এখানে কিন্তু আমি এক্সট্রা সাধারণ কোনো তেল দেই নাই। তো দেখেন আল্লাহর কত নিয়ামতগুলো আমরা সবসময় গ্রহণ করে যাচ্ছি, তারপরেও কেন জানি আমাদের শুকরিয়া বলতে কষ্ট হয়। কিন্তু একটা মানুষ যখন আমাদের একটু উপকার করে তাহলে তাকে খুশি করার কোনো ত্রুটি আমরা রাখি না, তাদের কৃতজ্ঞতা দেওয়ার কোনো শেষ নাই এরকম। তো যাই হোক, সবসময় আমরা আল্লাহর নিয়ামত গ্রহণ করি, সবসময় বলা উচিত আলহামদুলিল্লাহ। তো মাছগুলো সুন্দর করে ভেজে আমি হচ্ছে সেই তেলেই পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা সুন্দর মতো ভেজে নিয়েছি। এখন এখানে বাটা মশলা অ্যাড করে দিলাম, শুকনো মরিচ, জিরা, ধনিয়া, আদা, রসুন, এলাচ, লবঙ্গ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তো এখানে হচ্ছে আমি আরেকটু তেল দিয়েছিলাম, ওটা স্কিপ করে গিয়েছি। এখন পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কিন্তু সুন্দর মতো কষিয়ে নিতে হবে। মশলাটা যত প্রপারলি কষাতে পারবেন ততই কিন্তু সেই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন এখানে কিন্তু আমি অনেকে আছে যে মশলা থেকে তেল ছেড়ে দিলে পানিটা দিয়ে দেয়, আমি এখানে কিন্তু মশলাটা একদম ভাজা ভাজা করে নিছি। মশলাটা ভাজা ভাজা করে নিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে, ভাজা ভাজা একটা স্মেল আসে। এখানে আমি পরিমাণ মতো আরেকটু তেল দিয়ে দিলাম। তো দেখুন মশলাটা একদম কিন্তু খয়েরি কালার হয়ে গিয়েছে। এখন এখানে আমি আরেকটু পানি অ্যাড করে দিব। তো দেখুন মশলাটা ভাজার মাঝে মাঝেই হচ্ছে নিচটা অবশ্যই বেশি করে নাড়িয়ে দিতে হবে যেন লেগে না যায়। আর এরকম লাল লাল ঝাল ঝাল কে মাছ ভুনা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমি আরেকটু পানি দিয়েছি, এই পানিটা দিয়ে হচ্ছে এর মধ্যে আমি মাছটা অ্যাড করে দিব। এই মাছগুলো দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে তারপরে আমি ঝোলের পানি দিব। ঝোলের পানি বলতে কষা কষা, যেহেতু লাল লাল ঝাল ঝাল মাছ ভুনা করবো, এখানে তো অনেক বেশি ঝোল রাখা যাবে না, তারপরেও মাছের একটা জাল আছে এজন্য একটু পানি দিব। তো দেখুন এই যে মাছে মশলাটা সুন্দর করে মেশানো হয়ে গেছে, এখন পানি দিয়েছি। এই তাওয়াটাই হয়তো আপনারা দেখতে পারতেছেন যে অনেক বেশি পানি দিয়েছি, কিন্তু না, এই তাওয়াটা যেহেতু ছোটো এজন্য এরকমটা মনে হচ্ছে। আর দেখেন আমি কিন্তু অনেক বেশি ঝাল খাই, কারণ এই মাছে তো অনেক বেশি তেল, একটু বেশি ঝাল দিলে খেতে খুবই ভালো লাগে। তো যারা ঝাল খেতে পছন্দ করেন এইভাবে ভুনা করবেন, খুবই খুবই মজা হয়েছিল এই তরকারিটা আজকে। আর আমার এতটা আমার যেহেতু একটা বোন নাই, এখন অনেক বেশি কষ্ট হয় যে আসলে মা বাবা বাবা যখন থাকবে না তখন একটা বোন হলে খুবই ভালো হবে এরকম। কারণ এই যে মাছগুলো দেখছেন আমার মা একদম সুন্দর মতো কুটে পরিষ্কার করে আমাকে দিয়ে পাঠায় সুন্দর মতো, শুধু আমি একটু পিস করে রান্না করতে চলে যাই। তো মা না থাকলে এই জিনিসটা কে করবে বলেন তো? পৃথিবীতে আসলে মায়ের কোনো তুলনা হয় না। তারপরে বোন থাকলে অনেক কিছু সম্ভব হয় মায়ের থেকে, যেমন মার সাথে শেয়ার করা যায় এরকম কিন্তু বোনের সাথেও শেয়ার করা যায়, সেই সৌভাগ্যটা আমার নাই। তো এই যে কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু তরকারিটাও হয়ে আসছে, কতটা তেল গ্রেভি উঠছে দেখুন। খেতে যে এত বেশি মজা হয়েছিল আপনারা দেখলেই বুঝতে পারতেছেন, যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন। যদি আপনাদের ভালো লাগে আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন।